দেবের সামান্য যা পেনশন পান তা দিয়ে কর্তাগিনী দুজনের সংসার কোনো ক্রমে চলেই যায়। একমাত্র মেয়ে নীলার বিয়ে ঠিক করে রেখেছিল বিদেশি কোম্পানিতে চাকরি করা প্রবাসী বাঙালি ছেলের সাথে। পাকা কথা হওয়ার মাসখানেক আগেই নীলা পালিয়ে গিয়ে বিয়ে করে নিল পাড়ার ছেলে সুজয়কে। ছোটবেলা থেকেই সুজয়ের নীলাদের বাড়িতে যাতায়াত ছিল। একে পাড়ার ছেলে, তার উপর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সারাদিন বাইক নিয়ে টোটো করে ঘুরে বেড়ানোর তার কাজ। তাই দেবেশ তাদের মন থেকে ঠিক মেনে নিতে পারেনি। তবে সুজয়দের পরিবারটির আগের বেশ নাম ডাক ছিল। বাড়ির বয়োজ্যেষ্ঠ দুই একজন এখনও বিদেশে বসবাস করছেন। গতকাল থেকে টিভিতে দেখাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। তারপরে কলকাতা ও দক্ষিণ 24 পরগনায় শনিবার ও রবিবার মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খবরটা সত্যি করে গতকাল রাত থেকে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মধ্যে মুষলধারে। নীলা ঘুম থেকে উঠে বলে, সুজয়, যা বৃষ্টি হচ্ছে, তারপর রবিবার তোমার অফিসও ছুটি, বাজার থেকে বড় দেখে দুটো ইলিশ নিয়ে এসো না। সুজয় বলে, ইলিশ ভাজা আর ইলিশ ভাপা, ইলিশের মুড়ো দিয়ে পুঁই শাকের তরকারি দারুণ জমে যাবে, তাই না? সুজয় বাজারের ব্যাগ নিয়ে বলে, তুমি তোমার মায়ের মতো করে রাখতে পারবে তো? এদিকে কাক ভেজা হয়ে ফিরে দেবেশবাবু বাজারের ব্যাগ রান্নাঘরে নামিয়ে বলল, ইলিশ তো আর হলো না গিন্নি, একটু কচি পাঁঠার মাংস নিয়ে এলাম, আজ এই দিয়েই জমিয়ে খাবো। তবে যাই বলো না কেন, এই ইলিশে গুঁড়ি বৃষ্টিতে তোমার হাতের রান্না 2 টুকরো ইলিশ ভাপা হলে আরও জমে যেত গিন্নি। তার উপর আজ আবার আমাদের 30তম বিবাহ বার্ষিকী, শুধু তোমার জন্য একটা শাড়ি কেনা হলো না। রেনু ব্যাগ থেকে মাংসের প্যাকেটটা বিছনে রাখতে রাখতে বলে, থাক, আর আদিক্ষেতা করতে হবে না, আলমারি ভর্তি আমার শাড়ি রয়েছে। তা বলি এতটা মাংস এনেছো কেন? মানুষ তো আমরা দুটো। শোনো না, আজ মাংস জমিয়ে রান্না করছি, মেয়ে জামাইকে একটু দিয়ে আসতে হবে কিন্তু। সে ছোটবেলা থেকে নীলা মাংস খেতে খুব ভালোবাসে। দেবেশ যেন রেনুর কথা শুনতে পায়নি এমন ভাব করে ইজি চেয়ারে বসে খবরের কাগজে চোখ বুলোতে লাগলো। এদিকে রেনু মাংসের মশলা করে যত্ন করে মাংস রান্না করে তার থেকে কিছুটা রান্না করা মাংস একটা টিফিন বক্সে আলাদা করে একটা প্লাস্টিক ব্যাগে করে রেখে দিতেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। রেনু গ্যাস ওভেন বন্ধ করে দরজা খুলে দিয়ে দেখলো মাস্ক হেলমেট পরা একটা ছেলে, দেবেশের নাম ঠিকানা লেখা একটা বড় আর একটা ছোট পার্সেল ব্যাগ দিয়ে বলল, পার্সেল আছে কাকিমা, দেবেশ মিত্রের নামে। রেনু যেন আকাশ থেকে পড়ল। মনে মনে ভাবলো, কে তাদের পার্সেলটা পাঠালো? একমাত্র মেয়ে নীলা ছাড়া আর তো কেউ পার্সেল পাঠাবার মতো নেই। তবে কি নীলা তাদেরকে কিছু পাঠালো? রেনুর যেন ছেলেটার গলা কেমন চেনা চেনা মনে হলো। এই গলাটা রানু অনেক শুনেছে তাদের বাড়িতে, তবে এখন কিছুতেই মনে করতে পারছে না। বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেছে ছেলেটা। রেনু একটা ছেলেটা থেকে নিয়ে বলল, আমার একটা ছোট উপকার করবে বাবা? বৃষ্টিতে রাস্তায় জল জমে গেছে, আমি তো বের হতে পারছি না। তুমি ফেরার পথে আমার এই ছোট্ট প্যাকেটটা দুটো বাড়ির পরে হলদে রঙের বাড়িতে নীলা সেনকে দিয়ে দেবে। আমি নীলাকে এক্ষুনি ফোন করে দিচ্ছি। ছেলেটি প্যাকেটটা হাতে নিয়ে বলল, হ্যাঁ নিশ্চয়, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। সুজয় বাইক থেকে নেমে নীলার হাতে টিফিন বাক্সটা দিতেই নীলার মোবাইল ফোনটা বেজে উঠল। নীলা ফোনটা ধরে হ্যালো বলল। কেঁদে ফেললো বলে, 2 বছর পর মা তুমি আমায় ফোন করলে? তোমাদের জামাই আজ দুটো বড় ইলিশ এনেছিল, ভাপা আর ভাজা, তোমাদের জন্য পাঠালাম। রান্নার সময় গন্ধে সারা বাড়ি মোমো করছিল মা। আজ তোমাদের কথা খুব মনে পড়েছিল। আজ আবার তোমাদের 30তম বিবাহ বার্ষিকী। প্রতি বছর আমি জমানো টাকা থেকে তোমাদের কিছু না কিছু কিনে দিতাম, এবছর কিছু দেবো না তা কি হয়? বাবা ইলিশ ভাপা আর সরু চালের ভাত খুব ভালোবাসে। বাবা এখনো আমাকে ক্ষমা করতে পারেনি, তাই না মা? আমি তোমাদের থেকে দূরে চলে যেতে পারবো না বলে বাড়ির কাছেই থেকে গেলাম মা। বাবাকে বলো আমাদের মেনে নিতে। তোমার পাঠানো 1 বাটি রান্না করা পাঁঠার মাংস পেয়েছি, আজ দুপুরে জমিয়ে খাওয়া হবে। দেবের সানান সেরে খেতে বসে অবাক হয়ে বলল, কি ইলিশ ভাপা আর ইলিশ ভাজা, এসব কোথায় পেলে রেনু, এত দাম দিয়ে? রেনু বলল, কিছু মনে করো না গো,
একটা কথা বলি, দেবেশ খেতে খেতে বলে, কি বলবে বলো? আজ তোমার জামাই সুজয় এই বৃষ্টিতে ভিজে এক হাঁটু জল পেরিয়ে ডেলিভারি বয় সেজে বাইকে করে নীলার রান্না করে ইলিশ ভাজা আর ভাপা দিয়ে গেল। আর তোমার জন্য পাঞ্জাবি আর আমার শাড়ি। সুজয় ভেবেছিল আমি ওকে চিনতে পারিনি, কিন্তু ওর কথার স্বরটা আমি ঠিক চিনতে পেরেছিলাম। আমিও এক বাটি মাংস ওদের দুজনকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বলো তো, ঠিক করিনি? দেবেশ ইলিশ ভাপা দিয়ে বাসমতি সরু চালের ভাত মেখে মুখে তুলে দিয়ে বলল, আহা, কি দারুণ রান্না করেছিস রে নীলা, একদম তোর মায়ের হাতে রান্নার মতো। রিনু আরেক হাতা সরু চালের ভাত দেবেশের থালায় তুলে দিয়ে বলল, তুমি ওদের ক্ষমা করে দিয়েছো তো? তাহলে নীলা তোমাকে যে পাঞ্জাবি আর আমাকে যে শাড়িটা পাঠিয়েছে, তারপরে নীলার জন্য যে হার আর ওর বউয়ের জন্য ব্রেসলেটটা বানিয়ে রেখেছিলাম, চলো তা দিয়ে নীলা আর সুজয়কে আশীর্বাদ করে আসি।